মুসলমান ভাইরা রাগ করবেন না, কেবল জানার জন্য একটা প্রশ্ন করছি, আপনারা কমেন্ট করে উত্তর দিন। প্রশ্ন হলো এই যে মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে, তো জান্নাতে যারা যাবে তো জান্নাতে সে অনেক সুখ আর অনেক শান্তি রয়েছে। তো সেখানে আপনারা যা খুশি খেতে চাইবেন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। যেমন আপনি চাইলেন হয়তো যে আমি এক্ষুনি বিরিয়ানি খাবো, তো সাথে সাথে বিরিয়ানি চলে আসবে। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে এই যে আপনারা খেতে চাইবেন আর চলে আসবে খাবার, তো এই খাবারগুলো মানে রান্না বান্না কারা করে? সত্যি তো আমরা এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবো না। এটা তো খুব কঠিন প্রশ্ন। এ কেমন প্রশ্ন? আসলে পিছনে কটা কেতাব কটা বই রেখে নিজেকে অনেক জ্ঞানী মনে করছে, নিজেকে অনেক শিক্ষিত মনে করছে। আসলে টোটালি ও কোনো জ্ঞানী না, ওর মাথায় একটুও বুদ্ধি নেই। কারণ গোবর আর মুদ খায় তো সবসময়, সেই জন্য করে মাথায় অটোমেটিক গোবর ভরে রেখে দিয়েছে। আসলে কোনো বুদ্ধি জ্ঞান কাণ্ড কিছু নেই। পিছনে শুধু কয়েকটা দামি কেতাব আছে, এইগুলো হচ্ছে ভিডিও বানানোর জন্য, ভিউজ আনার জন্য। যারা এর চ্যানেলের ভিডিওগুলো দেখে তারা আসলে ওর জ্ঞান বুদ্ধি দেখে না। পিছনে কয়েকটা কেতাব রাখা আছে, মনে করো খুব জ্ঞানী মানুষ, এইভাবে তারা ফলো করে, ভিডিও লাইক দেয়, শেয়ার দেয়। ঠিক আছে, এর ভিডিও কে কে দেখে আমি জানি না, কিন্তু আমি এর ভিডিও অনেক দিন আগে থেকে দেখি। এর এমন কোনো ভিডিও নেই যে সেই ভিডিওটা মুসলমানদের ব্যঙ্গ করে ভিডিও বানানো। প্রত্যেকটা ভিডিও মুসলমানদের ব্যঙ্গ করে ভিডিও বানানো। আমি তুই করে কথা বলছি কারণ তোর মাথাতে কোনো বুদ্ধি নেই, কোনো জ্ঞান কাণ্ড কিছু নেই। তোর সম্মান দিতে পারবো না আমি, তুই গোবর খাস। ঠিক আছে, তুই যে প্রশ্নটা করলি, কি প্রশ্ন? মুসলমানরা জান্নাতে গেলে তাদের জান্নাতে যা খাবে সেই খাবারগুলো রান্না করবে কে, তাই তো? তোর প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আচ্ছা, তোর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করছি। তুই যদি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারিস তাহলে আমার আর প্রশ্নের উত্তর দিতে লাগবে না। তুই যে উত্তরটা দিবি সেই উত্তর থেকে তুই নিজের নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবি। ঠিক আছে, বল আমার প্রশ্নের উত্তরটা দে আগে। তুই যখন তোর মার পেটের ভেতরে ছিলিস, মার গর্ভের ভেতরে ছিলিস, তখন তুই খেয়ে বেঁচেছিলিস, 10 মাস 10 দিন যে খেয়ে বেঁচেছিলিস, তখন তোর মা তোকে কীভাবে খাওয়াতো? চামচে করে খাওয়াতো নাকি গালে তুলে খাওয়াতো? নিশ্চয়ই তুই বলবি না, এটা তো অসম্ভব। এরকমভাবে কি মা কোনোদিন খাওয়াতে পারে? তাহলে এই প্রশ্নের উত্তরটা কী হবে? মহান আল্লাহ তার কুদরতির দ্বারাই, তার মহাশক্তির দ্বারাই তোকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছিল 10 মাস 10 দিন ধরে, তাই তো? তাহলে তুই যে প্রশ্নটা করলি যে জান্নাতে গেলে এই রান্না করবে কীভাবে, মানুষের খাওয়াবে কীভাবে, যারা জান্নাতে যাবে তারা খাবে কী করে, তুই এবার এইটা ভেবে দেখ। যদি তুই 10 মাস 10 দিন তোর মার পেটে থেকে যদি বেঁচে থাকতে পারিস, যদি আমার আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা যদি তোকে খাইয়ে পরিয়ে রেখে দিতে পারে, তাহলে জান্নাতে গেলে কীভাবে আল্লাহ খাওয়াবে? আমাদের কিছু করতে হবে না, আল্লাহ পাক তার কুদরতি দ্বারাই আমাদেরকে ঠিক খাওয়াবে। ঠিক আছে, আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। আর দয়া করে এরকম পাগলামা প্রশ্ন কোনোদিন করিস না। একটু মাথা থেকে গোবরটা বের কর, করে তারপরে ভিডিও বানা, তারপরে মুসলমানদের কাছে প্রশ্ন কর। ঠিক আছে?